যে হাদিসটার রাবি রাইসুল মুহাদ্দিসিন, যিনি এই উম্মতের সর্বোচ্চ সাহাবায়ে কেরামের মধ্যে হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফ হাদিসটি বর্ণিত। রাসূল বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফিরি। দুনিয়া মুমিনের জন্য কয়েদখানা, জেলখানা, ও জান্নাতুল কাফিরি, এবং কাফেরের জন্য উদ্যান বাগান, জান্নাত। যদি এটার আরও অর্থ একটু সহজে বলি, দুনিয়া মুমিনদের জন্য কষ্টের জায়গা, কষ্টের স্থান, কাফেরদের জন্য ভোগ বিলাসিতার স্থান, ভোগ বিলাসিতার জায়গা। এজন্য দুনিয়ার ব্যাখ্যা 1400 বছর পর্যন্ত ওলামায়ে কেরাম করেছেন, যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম করেছেন। সুতরাং দুনিয়ার ব্যাপারে এটা বলা যায়, দুনিয়ার হায়াতটাই এমন যে দুনিয়াতে আজকে আমরা যারা জীবিত আছি, আল্লাহ আমাদেরকে হায়াত দিয়ে বাঁচিয়ে রাখছেন। আমরা দুনিয়াতে কেউ না কেউ কোনো না কোনোভাবে দুনিয়ার জীবনে পেরেশানিতে আছে। দুনিয়ার জীবন পেরেশানি মুক্ত না। শত্রু আঘাত করবে, দুশ্মন আঘাত করবে, ব্যবসা নিয়ে পেরেশানি, পরিবার নিয়ে পেরেশানি, স্ত্রী নিয়ে পেরেশানি, স্বামী নিয়ে পেরেশানি, বাপ মা নিয়ে পেরেশানি, সন্তান নিয়ে পেরেশানি, দিনী প্রতিষ্ঠান নিয়ে পেরেশানি। সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কেউ না কেউ কোনো না কোনোভাবে এই দুনিয়ার পেরেশানি থেকে মুক্ত না। তো যাত্রাবাড়ির শায়েখের কথা এখন মনে পড়তেছে এই হাদিসটা আপনাদের সামনে পেশ করার কারণে, যে দুনিয়াতে সবচেয়ে ভালো থাকার জন্য, পেরেশানি মুক্ত থাকার জন্য নেককার হইলেই যে দুনিয়ার পেরেশানি আসবে না, আমলদার হইলেই যে দুনিয়ার পেরেশানি আসবে না, বিষয়টা এমন নয়। আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুমুল আলিয়া তার ঐতিহাসিক প্রতি সপ্তাহে নিয়মিত তাফসিরের কোনো এক আলোচনা লম্বাভাবে কথাটা বলেছেন। খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপমা পেশ করেছেন যে আল্লাহর নবী আল্লাহর পরে কুল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ, নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল। যদি নেক আমল মানুষের দুনিয়ার শান্তির কারণ হইতো, আর নেককার হইলেই দুনিয়াতে শান্তির কারণ হইতো, তাহলে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার হায়াতে পেরেশানি দিতেন না। আজকে রাসূলের 23 বছর ইতিহাস আমাদের সামনে জ্বলন্ত প্রমাণ আল্লাহর নবীর অবস্থান। এই উম্মত মানে জানে বুঝে আল্লাহর নবীর মাকাম। তারপরও উহুদ প্রান্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্দান মোবারক শহীদ হয়েছে। মক্কায় বিশ্ব সন্ত্রাসী আবু জাহেল এবং তার অনুসারীরা নবীকে কি পরিমাণ কষ্ট দিয়েছে। বুখারী শরীফের রওয়ায়াত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাবার সামনে রাসূল সেজদারত ছিলেন, রাসূল নামাজরত ছিলেন, আর মক্কার ওই অসভ্য কাফেরের দল উটের পচা আতুর উজুরি নারী ভুঁড়ি রাসূলের ঘাড়ের উপর রেখে দিয়েছিল। যাত্রাবাড়ির শায়েখ এই কথাটা বলেন যে পৃথিবীর সব যুগের মুহাদ্দিস অনেক হাদিস পড়ায়া তর্জমা করতে পারছেন, কিন্তু রাসূলের এই হাদিস অনুবাদ করতে গিয়ে, আল্লাহ নবীর এই হাদিসের তর্জমা করতে গিয়ে শত শত মুহাদ্দিস চোখের পানি রাখতে পারেনি। তো আল্লাহ নবী তার 23 বছর হায়াতে পেরেশানির মুখোমুখি হয়েছেন, দুনিয়ার জীবনে কষ্টের মুখোমুখি হয়েছেন। তো এই হাদিসের কথা আমরা বলতে পারি যে মুমিন মানি দুনিয়াটা তার জন্য জেলখানা, কয়েদখানা, কষ্টের জায়গা। এটা মানতে হবে, যে কোনো দিক দিয়ে প্রত্যেকটা মুমিন বান্দাবান্দি কোনো না কোনো দিক দিয়ে পেরেশানিতে আছে। সুতরাং দুনিয়া মানি পেরেশানির জায়গা, কষ্টের জায়গা। সুতরাং এই কথাটা বারবার কেন বলতেছি? এই জন্যই বলতেছি, আজকের বিশ্বের, আরব বিশ্বের কিছু রাষ্ট্র, বিধর্মীরা, অন্য ধর্মের লোকেরা কূটনৈতিক চালের মাধ্যমে মুসলিম শাসকদেরকে কোণঠাসা করার মাধ্যমে আজকে মুসলিম রাষ্ট্রের মধ্যে, মুসলিম ভূখণ্ডের মধ্যে থেকে মুসলিম নিষ্পাপ শিশুদের রক্ত জড়াচ্ছে। তারাও কষ্টের মধ্যে আছে,
বিভিন্ন রাষ্ট্রের মুসলমানও কষ্টের মধ্যে আছে, বিভিন্ন রাষ্ট্রের মুসলমান অন্য রাষ্ট্রের পক্ষ থেকে হামলার শিকার নয়, কিন্তু পারিবারিক সামাজিক ব্যক্তি জীবনে কষ্টের মধ্যে আছে। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস জ্বলন্ত প্রমাণ যে দুনিয়া মুমিনের জন্য জেলখানা, কয়েদখানা, আর কাফেরদের জন্য রং তামাশার জায়গা, বিলাসিতার জায়গা, ভোগ বিলাসিতার জায়গা। সুতরাং যারা খোদাকে মানে না, আল্লাহকে মানে না, তাদের সেই ভোগ বিলাসিতার দিকে তাকিয়ে কোনো মুমিন বান্দাবান্দির শান নয়, সে আল্লাহর পথ থেকে দূরে সরে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হাদিস অনুধাবন করার, আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।